প্রিয় বন্ধুরা, একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে শুধু তার পাশে থাকতে চায়, তার খোঁজ নিতে চায়, তার জন্য সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকে। কিন্তু কষ্ট তখনই শুরু হয় যখন সেই মানুষটি আপনাকে এড়িয়ে চলে, পাত্তা দেয় না, আর তার আগের ভালোবাসা হারিয়ে যায়। আপনি তখন হাজারটা প্রশ্ন করেন নিজেকে, আমি কি করলাম? সে এমন করল কেন? বন্ধু, অনেক সময় এসব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে আপনার নিজেরই আচরণে। আপনি কিছু ভুল করছেন যেগুলো আপনার অজান্তেই তাকে দূরে ঠেলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি মারাত্মক ভুল যেগুলো করলে কেউই আপনাকে আগের মতো ভালোবাসবে না আর আপনাকে গুরুত্বও দেবে না। তাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এমন বাস্তব ও সম্পর্কময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। 1. আপনি সবসময় আগে যোগাযোগ করেন, সে করুক না করুক, আপনি থামেন না। প্রতিটি সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, পারস্পরিক আগ্রহ। কিন্তু আপনি যখন বারবার নিজে থেকে ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, অথচ সে কিছুই করে না, তখন সম্পর্কটা একতরফা হয়ে যায়। এই একতরফা ভালোবাসা শুধু আপনাকেই কষ্ট দেয়। আপনি ভাবছেন, আমি আগে যোগাযোগ করলে ক্ষতি কি? হ্যাঁ, ভালোবাসার মানুষকে খোঁজ নেওয়া দোষ না, কিন্তু একতরফা আগ্রহ যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে সে আপনাকে অভ্যাসে পরিণত করে ফেলে। সে ভাবতে শেখে, এই মানুষ তো আমাকে ছাড়তেই পারবে না, আমি থাকি বা না থাকি, যোগাযোগ করি বা না করি, সে তো নিজেই চলে আসবে। এই চিন্তা তাকে অলস বানিয়ে ফেলে। সে আপনাকে আর মূল্য দেয় না, কারণ মানুষ তখনই কিছু গুরুত্ব দেয় যখন সেটা হারানোর ভয় কাজ করে। আপনি যদি নিজে থেকে সবসময় আগে হাত বাড়ান তাহলে তার মধ্যে সেই ভয় কাজ করবে না। সে ভাববে আপনি সবসময়ই অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য। তাই নিজেকে একটু থামান, একটু অপেক্ষা করুন, একটু নিজেকে দামি বানান। যদি আপনি 2 দিন যোগাযোগ না করেন, সে খোঁজ না নেয়, তাহলে বুঝে নিন সম্পর্কটা একতরফাই। আর যদি সে খোঁজ নেয় তাহলে বুঝবেন সে এখনও চায় আপনাকে। মনে রাখবেন, নিজের দাম আপনি নিজেই ঠিক করেন। বারবার ঝুঁকে থাকলে কেউ আপনাকে উঠিয়ে নেবে না, বরং আপনাকে মাটির সাথে মিশিয়ে দেবে। 2. আপনি সবসময় নিজেকে ভুল প্রমাণ করেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। এটা অনেকেই করে। ভালোবাসা টিকিয়ে রাখতে গিয়ে আপনি সব কিছু সহ্য করেন। সে ভুল করুক বা আপনি সবসময় বলেন, আচ্ছা ঠিক আছে, আমারই ভুল। এভাবে প্রতিবার আপনি নিজেকেই ভুল প্রমাণ করেন, তখন সে ভাবে এই মানুষটার তো আত্মসম্মান নেই, তাই যা খুশি বলা যায়, যা খুশি করাও যায়। আপনি যদি নিজের আত্মসম্মানকে বারবার পিষে ফেলেন তাহলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। ভালোবাসা যেখানে শ্রদ্ধা হারায় সেখানে টিকে থাকে শুধু একটা সম্পর্কের মোড়ক, যার ভিতরে নেই কোনো অনুভব, নেই কোনো সমতা। এই ভুলটা এত নিঃশব্দে একটা সম্পর্ক ধ্বংস করে, আপনি টেরও পান না। প্রথমে হয়তো সে আপনার ক্ষমাশীলতা পছন্দ করবে, কিন্তু পরে সেটাকে অভ্যাস বানিয়ে ফেলবে। সে মনে করবে আপনি তো সবসময়ই মাফ করে দেন, আপনি তো সবসময়ই মাথা নিচু করেন, তাহলে কেন আপনি নিজেকে নিচে নামাচ্ছেন? আপনি কি জানেন যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে আপনাকে সম্মান করবে, সে চাইবে আপনি নিজের মতামত দিন, নিজের কথা বলুন। কিন্তু আপনি যদি সব সময় নিজের ভুল না থাকা সত্ত্বেও নিজেকে দোষী দেখান, তাহলে আপনি শিখিয়ে দিচ্ছেন আপনাকে ভুল বোঝা খুব সহজ আর আপনাকে দমন করা আরও সহজ। তাই বন্ধু, আত্মসম্মান হারিয়ে কাউকে ভালোবাসা মানে হলো নিজেকে ধ্বংস করা। ভালোবাসুন, কিন্তু মাথা উঁচু রেখে। 3. আপনি তার জীবনকেই নিজের জীবন বানিয়ে ফেলেন, নিজের অস্তিত্ব ভুলে যান। ভালোবাসার সম্পর্কে অনেকেই নিজের সব কিছু ত্যাগ করে দেয়। নিজের বন্ধু, নিজের পছন্দ, নিজের সময়, সব কিছু সে মানুষটার জন্য উৎসর্গ করে দেয়। শুরুতে সেটা ভালোবাসা মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এই ত্যাগ আপনাকে নিরর্থক করে তোলে। সে ভাবতে থাকে, এই মানুষ তো আমার জন্য সব কিছু ফেলে দিয়েছে, তাই এর নিজের কিছু নেই। একজন মানুষ যখন নিজের অস্তিত্ব হারায় তখন সে শুধু একটা ছায়া হয়ে থাকে অন্যের জীবনে। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, কিন্তু নিজের জীবন থেকেও না সরে যাওয়া। আপনি যদি সারাদিন শুধু তার কথাই ভাবেন, তার খেয়াল রাখেন, তার জন্য অপেক্ষা করেন, অথচ নিজের জীবন, স্বপ্ন, আনন্দ ভুলে যান, তাহলে আপনি ধ্বংসের দিকে এগোচ্ছেন। একজন মানুষ তখনই আরেকজনকে ভালোবাসে যখন তার মধ্যে একটা আলাদা জগৎ দেখতে পায়। আপনার নিজের স্বপ্ন, আপনার নিজস্ব পরিচয়, এগুলোই আপনাকে বিশেষ করে তোলে। আপনি যদি সেটা হারিয়ে ফেলেন তাহলে সে আপনাকে সাধারণ ভাবতে শুরু করবে, আর তখন সে অন্যদিকে আকৃষ্ট হতে শুরু করবে। ভালোবাসা মানে নিজের অস্তিত্ব হারানো নয়, বরং দুজন মানুষ একে অপরের পাশে থেকে আলাদা আলাদা জীবনকেও সম্মান করা। 4. আপনি সব কিছুতে সহজে মানিয়ে নেন। নিজের ইচ্ছা,
চাওয়া, কষ্ট সব কিছু চাপা দেন। একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে চায় সম্পর্কটা টিকে থাকুক, তাই সম্পর্কের জন্য অনেক কিছু ছাড় দিতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি প্রতিটি বিষয়ে নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন, সময়, অনুভব সব কিছু চাপা দিয়ে শুধু মানিয়ে নিতে থাকেন, তাহলে আপনি আস্তে আস্তে নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলছেন। তাকে দেখাচ্ছেন আপনি এমন একজন মানুষ যাকে কিছু বললেও চলে, না বললেও চলে। আপনি কিছুতেই প্রতিবাদ করছেন না, কিছুতেই নিজের অবস্থান দেখাচ্ছেন না। তার মানে আপনি নিজেকে ছোট করে ফেলছেন, অথচ সে সেটা স্পষ্ট বুঝে যাচ্ছে। যখন আপনি বলেন না যে আপনি কষ্ট পেয়েছেন, আপনি যখন মুখ বুঝে সহ্য করেন, আপনি যখন প্রতিটি অন্যায়কে চুপচাপ মেনে নেন, তখন সে ভাবতে শেখে এই মানুষটাকে তো কিছু বলতেই হয় না, সে নিজেই মানিয়ে নেয়। আর এই ভাবনা তাকে আরও উদাসীন করে তোলে। সে বুঝে ফেলে আপনি সব সহ্য করতে পারবেন, তাই আর আপনাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এভাবে দিনের পর দিন চলতে থাকলে সে আপনাকে শুধু এক ধরনের দায়িত্ব বা বোঝা মনে করবে, যাকে কিছু না বললেও হবে, যার অস্তিত্বের দাম নেই। এবং তখন থেকেই শুরু হবে এড়িয়ে চলা, অবহেলা, ঠান্ডা ব্যবহার। প্রশ্ন হলো, আপনি কেন সব কিছুতেই মানিয়ে নিচ্ছেন? ভালোবাসা টিকিয়ে রাখতে গিয়ে আপনি যদি নিজের মর্যাদাকেই বিসর্জন দেন, তাহলে সে ভালোবাসা আপনার জন্য বিষ হয়ে উঠবে। মানিয়ে নেওয়া তখনই ভালো যখন তা দুইজনের মধ্যে সমানভাবে ঘটে। আপনি একা মানিয়ে নিচ্ছেন কিন্তু সে একটুও ভাবছে না, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা শোষণ। আপনি মানুষ, কোনো যন্ত্র নন। আপনারও কষ্ট হয়, আপনারও অনুভূতি আছে। নিজেকে বোঝান, নিজের কথা বলুন, নিজের অনুভব প্রকাশ করুন। যদি সে আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার কথাগুলো বুঝবে, আর যদি সে বুঝতে না চায় তাহলে আপনি কারো জন্য নিজেকে নষ্ট করবেন না। ভালোবাসার নাম করে যদি নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে হয় তাহলে সেটা কোনো সম্পর্ক নয়, সেটা আত্মধ্বংস। 5. আপনি বারবার প্রমাণ করতে চান আপনি তাকে সত্যি ভালোবাসেন। এটা অনেক গভীর একটা ভুল যা অনেকেই করে ফেলেন না বুঝে। আপনি যদি এমন হন যে প্রতিটি দিন, প্রতিটি কথায়, প্রতিটি ব্যবহার দিয়ে আপনি তাকে প্রমাণ করতে চান আপনি তাকে খুব ভালোবাসেন, আপনি তাকে ছাড়তে পারবেন না, আপনি তার জন্য সব করতে পারেন, তাহলে আপনি নিজেই তাকে সাহস দিচ্ছেন আপনাকে অবহেলা করতে। শোনেন, যে ভালোবাসা সত্যিকারের হয় সেটা প্রমাণ করতে হয় না, সেটা অনুভব করানো হয়। আপনি যদি সবসময় তাকে বোঝাতে থাকেন তুমি আমার জীবনের সবকিছু, তোমার ছাড়া আমি কিছুই না, আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না, তাহলে সে ধীরে ধীরে ভাববে আপনি তো তার ছাড়া বাঁচতেই পারবেন না। সে যদি আপনার মূল্য নাও দেয় তবু আপনি তাকে আঁকড়ে ধরবেন, তাহলে সে আপনাকে কেন মূল্য দেবে? ভালোবাসা তখনই সঠিকভাবে টিকে থাকে যখন দুইজন মানুষ নিজের নিজস্ব ভালোবাসা নিয়ে সম্পর্কটাকে আগলে রাখে। কিন্তু আপনি যদি শুধু নিজে ভালোবেসে যান আর প্রতিদিন তাকে প্রমাণ করার পেছনে লেগে থাকেন আমি সত্যিকারের প্রেমিক প্রেমিকা, তাহলে সে আপনার প্রেমে ক্লান্ত হয়ে পড়বে। মানুষের মন এমন, সে যা সহজে পায় তা কখনো ধরে রাখতে চায় না। আপনি যদি সহজলভ্য হয়ে যান, যদি সে জানে আপনি তো সবসময়ই আছেন, কিছু বললে রাগ করেন না, কিছু হলে চলে যান না, তাহলে সে সাহস পাবে আপনাকে অবহেলা করার। সে ভাববে আপনি তো আছেনই, তাই আপনাকে মূল্য দেওয়ার দরকার নেই। বন্ধু, ভালোবাসা দিয়ে ভালোবাসা ফিরে পাওয়া যায়, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। প্রমাণ করতে করতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা মানে নিজের ভালোবাসার মর্যাদা নষ্ট করা। আপনার ভালোবাসা এত সস্তা নয় যে বারবার প্রমাণ করতে হবে, বরং এমন হোক আপনার ভালোবাসা যার সম্মান পেতে সে নিজেই কষ্ট করে। বন্ধু, ভালোবাসা হলো দুইজন মানুষের আত্মিক বন্ধন যেখানে সমান ভালোবাসা, সম্মান আর যত্ন থাকে। কিন্তু আপনি যদি নিজেকে ভুলে গিয়ে নিজের মূল্যবোধ হারিয়ে বারবার একতরফা ভালোবেসে যান, তাহলে সেই মানুষটি কখনো আপনাকে মূল্য দেবে না। আজ আপনি যে ভুলগুলো করছেন সেই ভুলগুলোই ধীরে ধীরে তাকে আপনার থেকে দূরে ঠেলে দিচ্ছে। এই 5টি ভুল আপনি যদি বন্ধ করতে পারেন তাহলে হয়তো সে আবার ফিরে তাকাবে আপনার দিকে। সে বুঝবে আপনি আর আগের মতো দুর্বল নন। সে হয়তো অনুভব করবে আপনি হারিয়ে গেলে সে এক অপূরণীয় ক্ষতি পাবে। নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন। ভালোবাসা চাইলে দিন, কিন্তু কখনো নিজেকে বিসর্জন দিয়ে নয়। আপনার অস্তিত্বই আপনার আসল শক্তি। যে মানুষ সত্যি ভালোবাসে সে আপনাকে এমনভাবেই ভালোবাসবে যেখানে আপনি নিজেকে হারাবেন না, বরং নিজেকে আরও শক্তিশালী করে ফিরে পাবেন। হতাশ হইও না, আপনি নিজের জন্যই সবচেয়ে বেশি মূল্যবান। কেমন লাগলো প্রিয় বন্ধুরা? কথাগুলো খুবই মূল্যবান এবং আমাদের সবার জীবনেই এই ভুলগুলো এড়িয়ে চলা উচিত।